আজ শনিবার 28 সেপ্টেম্বর 2024। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম পড়ছি। শুরুতে নয়া দিগন্ত। বিশ্বমঞ্চে বিপ্লবের বীরত্বগাথা। 6 বছর পর দেশে ফিরলেন সাংবাদিক মাহমুদুর রহমান। লেবাননে ইসরায়েলের হামলা চলছেই। স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন, শহীদদের সাথে বেইমানি। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, জামাতে আমির। নতুন বাংলাদেশ বিনির্মাণে তথ্য কমিশনকে ঢেলে সাজান। শেখ হাসিনা পালিয়ে গেলেও সংকট কাটেনি। রাজধানীসহ সারা দেশে তৌহিদি জনতার বিক্ষোভ। সম্ভাবনাময় ওষুধ শিল্প প্রসারে ডিএকে ঢেলে সাজাতে হবে। ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু, হামলা হাসপাতালে 321। তিতাসে এখনও বহাল হারুনের দোসররা। শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা চেষ্টা মামলা। মাছ গোস্তের দাম স্থিতিশীল, বেড়েছে কাঁচামরিচের দাম। ভাষা সৈনিক অধ্যাপক আব্দুল গফুর আর নেই। দৌছড়ি সীমান্তে ব্যাপক গুলি সংঘর্ষ, আটক 2। ভোরের কাগজ। মানবাধিকার ও বাক স্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। টেস্ট ও টি-20কে বিদায় বললেন সাকিব। কানপুরে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। কালের কণ্ঠ। যত দ্রুত নির্বাচন হবে ততই দেশের মঙ্গল। নির্বাচনে পিআর পদ্ধতির দিকে ঝুঁকছে বাংলাদেশ। নতুন যাত্রায় বিশ্বকে পাশে চাই। ধান চাল সিন্ডিকেটের হোতা কৃত্রিম সংকটে বাড়াতেন দাম। যৌক্তিক সময় নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগ করা যাবে। আমাদের সময় ৭১-এর মূল্যবোধ নতুনভাবে দেখতে শিখিয়েছে জেন জি। আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। সংস্কারের 18 মাস পর নির্বাচনের পরিকল্পনা, ডক্টর ইউনূস। নেই লিফট অপারেটর, বেতন গেল শিক্ষকের অ্যাকাউন্টে। ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনে খোলা 150 কারখানা। গণহত্যার অভিযোগ জানতে পারবে বাংলাদেশ। মুরগি ডিমের দাম কমেনি, সবজি মরিচেও অস্বস্তি। লেবাননে 5 দিনে নিহত 800। নির্বাচনের যৌক্তিক সময় মানে অনেক বেশি সময় নয়। নির্বাচন নিয়ে সম্মানের সঙ্গে সরকারকে বিদায় দিতে হবে। নির্বাচন দিয়ে সম্মানের সাথে সরকারকে বিদায় নিতে হবে। শত কোটি টাকা ব্যয়েও শেষ হয় না ভোগান্তি। ব্যাটিংয়ে লড়াই মমিনুলদের। দৈনিক জনকণ্ঠ। বাংলাদেশের নতুন যাত্রায়
মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব চাই। অস্থিরতা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে সাক্ষাৎ। গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চাই। বাংলাদেশ ভারত লড়াইয়ে বৃষ্টির হানা, টেস্টের খবর। গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই। শেয়ার বাজারে আর নেই দুষ্ট চক্র নেই। দ্রুত সংস্কার সম্পূর্ণ করে ক্ষমতা হস্তান্তর করুন। লঘুচাপে সারা দেশে বৃষ্টি, 4 জেলায় বন্যার শঙ্কা। দৈনিক ইনকিলাব। ভাষা সৈনিক ও খ্যাতিমান সাংবাদিক অধ্যাপক আব্দুল গফুরের ইন্তেকাল। ভাষা সৈনিক ও খ্যাতিমান সাংবাদিক আব্দুল গফুরের ইন্তেকাল। ইউনূসের অর্জন বাস্তবায়নে শঙ্কা। ভারতের মদদে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করা হচ্ছে। ভারতের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননায় বিশ্ব মুসলিমের অন্তরে আগুন জ্বলছে। তারিক আহমেদ সিদ্দিক গ্রেপ্তার না হওয়ায় জনমনে নানা প্রশ্ন। পাচার হওয়া টাকা ফেরত আনতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। কয়েক মাসের মধ্যে বাংলাদেশের ব্যবসা খাত ঘুরে দাঁড়াবে। ঢাকায় বাড়ছে ইলিশের দাম। শেখ হাসিনা পালিয়ে গেলেও সংকট কাটেনি। গার্মেন্টস শিল্পে ঘাটতি পোষাতে উৎপাদন বাড়ানো তোড়জোড়। 4 শতাধিক বাংলাদেশির ভিসা রিভিউ করল ভারত। সংস্কারের মাধ্যমেই তথ্য কমিশনকে ঢেলে সাজাতে হবে টিআইবি। লেবাননে নিহত 700 ছাড়ালো। ভারী বৃষ্টি আর উজানের ঢল। কমবে বৃষ্টিপাত, বাড়বে গরম। আপনি স্বাস্থ্যের কিছুই বোঝেন না। স্বাস্থ্য উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপি নেতা ডক্টর জাহিদ। দৈনিক ইত্তেফাক। নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হন। জুলাই আগস্ট গণহত্যা নিয়ে আইসিসিতে অভিযোগ করতে পারে বাংলাদেশ। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত 100। 5 দিনে নিহতের সংখ্যা 700 ছাড়ালো। মাস্টারমাইন্ড শব্দটির সাথে একমত নই নাহিদ। মাঠের চেয়ে বাইরের আলোচনা বেশি। কানপুর টেস্ট। অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় 250 কোটি টাকার 5 প্রকল্প বাতিল। 12 সিটি কর্পোরেশন ও 323 পৌরসভার কাউন্সিলরদের অপসারণ। বাড়তি দরের ডিম মুরগি। 50 দিনে 30 খুন, সহস্রাধিক ছিনতাই। রপ্তানির অজুহাতে ইলিশের দাম চড়া। দৈনিক যুগান্তর। ইউনূসকে পূর্ণ সমর্থন জাতিসংঘ মহাসচিবের। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস গণতন্ত্র প্রতিষ্ঠায় সমর্থন চাই। সংস্কার শেষে 18 মাস পর নির্বাচন হতে পারে। সম্পদের নেশায় বুঁদ সুবিদ আলী ভূঁইয়া। যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও আন্দোলন করব। বৃষ্টির দিনে মমিনুলের 40। অতিমাত্রায় বাড়বে খেলাপি ঋণ। পদত্যাগ চেয়ে প্রধান শিক্ষকের চেয়ারে ছাত্র। নাগালের বাইরে ইলিশ ও ডিম। সবশেষে প্রথম আলো। আমরা প্রথম আলোর সবগুলো সংবাদ পড়ে থাকি। বিএনপির সংস্কার চায়, তবে লম্বা সময়ে আপত্তি। গডফাদারের অভিভাবক আলাউদ্দিন নাসিম। গণতন্ত্রের নতুন যাত্রায় বিশ্বকে পাশে চায় বাংলাদেশ। তিস্তার পানি বাড়ছে, বন্যার সংখ্যা। আইসিসিতে অভিযোগ দায়ের করতে পারে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। বৃষ্টিবিঘ্নিত দিনেও যেন টেস্টের বিজ্ঞাপন।
প্রথম আলো দ্বিতীয় পেজের খবর, মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দ্রুত ফিরিয়ে আনতে হবে মির্জা ফখরুল। নবযাত্রায় মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব চান ডক্টর ইউনূস। মালদ্বীপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় বাংলাদেশ। বিশ্বকে পাশে চায় বাংলাদেশ। রোহিঙ্গাদের সহায়তায় আরও অর্থায়ন হবে। তথ্য কমিশনকে দলীয়করণ থেকে রক্ষার দাবি। ডক্টর ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন জাতিসংঘ মহাসচিবের। পরে আছে নতুন ভবন, জীর্ণ ভবনে বন্দীরা। পাচারের সময় ১২৫ বস্তা সরকারি চাল উদ্ধার। বাংলাদেশে বিজ্ঞান ও শিল্পের অগ্রগতির জন্য চাই স্বাধীনতা। যৌক্তিক সময়ে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে বললেন জামাতে আমির। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি বিক্ষোভ ভারতে। গডফাদারের অভিভাবক আলাউদ্দিন নাসিম। সংস্কারের প্রশ্নে ঐক্যবদ্ধ হলে সংবিধান লেখাও সম্ভব। সড়ক ধসে পড়ল খালে। ছোটখাটো বিষয় নিয়ে বিভাজন করা যাবে না। কেরানীগঞ্জে রাসায়নিক কারখানা অপসারণের দাবিতে মানববন্ধন। ফরিদপুর থেকে অপহৃত ছাত্রী গাজীপুরে উদ্ধার, যুবক গ্রেপ্তার। ফ্যাসিস্ট খুনিদের বিচার চায় মানুষ, জোনায়েদ সাকি। ছাত্রদলের সভাপতি রাকিবুলের জিডি, আইন হাতে তুলে নিচ্ছে দুর্বৃত্তরা, দমন করুন। জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর ঘাটতি, বিএনপির বড় গলা রাজনীতি। ডিজেল চুরি, আওয়ামী লীগের বিচার ছাড়া সংস্কার সম্ভব। চীন, ভারত, আইএমএফ, অনুরা এক পথে যাবেন। চীন, ভারত, আইএমএফ, অনুরা কোন পথে যাবেন? আলোচনার মধ্যেই চলছে হামলা। নতুন সাবমেরিন ডুবে গেছে। 5 বারের প্রচেষ্টায় জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইশিবা। যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা মাহমুদ আব্বাসের। অন্ধকারের ঘর, জাতিসংঘ বললেন নেতানিয়াহু। গাজায় পদ্ধতিগত হত্যাকাণ্ড বন্ধের আহ্বান শাহবাজের। জান্তার আলোচনা প্রস্তাবের পর আবার বিমান হামলা। বাইডেনের বিদায় ঘণ্টায় মধ্যপ্রাচ্যে নড়বড়ে মার্কিন কূটনীতি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও জর্জিয়ায় হ্যারিকেন হেলেনের তাণ্ডব। ভোক্তা ও এসএমই ঋণে গুরুত্ব দিচ্ছে আল আরাফা ব্যাংক। সোনার দাম বাড়ছে, বেচাকেনা কমছে। দাম বাড়লে বেচাকেনা কমে, এটা স্বাভাবিক। বিএএফ শাহীন কলেজ ইউসিবির মধ্যে সমঝোতা চুক্তি। উঠে যাচ্ছে বিনিয়োগের ঊর্ধ্বসীমা। বড় দুই বাজারে তৈরি পোশাক রপ্তানি কমেছে। বিনোদন পেজ, মায়া বাড়াতে আসছেন সারিকা। শেষ হলো 2 দিনের সুনাত। পুরান ঢাকায় বেড়ে উঠলেও ঢাকাইয়া জানেন না হিমি। ইতালির রাজপুত্রের 100 বছর। জালের গতকালের কনসার্ট আজ। প্রথম আলোর শেষ পাতার খবর, স্বদেশ প্রেমের সুরে পালিত রবীন্দ্রনাথের প্রয়াণবার্ষিকী আজও মনে পড়ে। 17 কর্মকর্তার রাশিয়া ভ্রমণ নিয়ে প্রশ্ন। পাহাড়িদের সমাবেশের পর সংঘর্ষ, নির্যাতনে যুবকদের মৃত্যু। বিএনপির নেতাসহ আসামি 7। দুজনের মৃত্যু হাসপাতালে। ডেঙ্গুতে 2 জনের মৃত্যু, হাসপাতালে 321। এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম। ধন্যবাদ সবাইকে।